আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে ডিমের প্যাটিস। তার জন্য নিয়ে নেব এখানে আমি ময়দা। আমি এখানে নিয়ে নিলাম 2.5 বাটির মতন ময়দা। আপনারা যতটা করবেন ততটা আপনারা পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। আর এখানে আমি ময়দাটি মাখবো রিফাইন তেল দিয়ে, আর সামান্য নুন দিলাম। নুনটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে। আর সাদা তেল আর লবণ ভালোভাবে আমি একত্রে মিশিয়ে নেব ভালো করে। যতটা ভালো করে আমি মিশাবো ততটা খাস্তা হবে রেসিপিটি। আর ভালো করে আমি তাই মিশিয়ে নিলাম। আর এবার অল্প অল্প পরিমাণ মতো জল দিয়ে আমি মেখে নেব ডোটা। আর অল্প অল্প দিয়ে নেব যাতে ডোটা বেশি নরম না হয়ে যায়। স্মুথ একটি ডো বানাতে হবে এখানে। আর আমি আরও একটু সাদা তেল দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে ভালো করে এবার চেপে চেপে ভালো করে মথে নেব ডোটাকে। এবার ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি। লেচি কাটার পরে আমি রিফাইন তেল দিয়ে দিলাম কিছুটা, দিয়ে ভালো করে আমি লেচিগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছিলাম গায়ে। তাতে কি অনেকক্ষণ লেচিগুলো নরম থাকবে, মোলায়েম থাকবে। আমি এটা ঢাকা দিয়ে রাখবো, যেহেতু আমার হাতে সময় রয়েছে অনেকটা, তাই আমি ঢাকা দিয়ে কিছু রাখলাম। আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। যেহেতু আমার হাতে সময় ছিল তাই আমি ঢেকে রেখেছি, তাহলে অনেকটা নরম হবে, ভালো হবে। আর এবার আমি পেটিসের ভিতরে যে পুরটা তৈরি করব তার জন্য সবজিগুলো কেটে নেব। আমি ঘরে যা সবজি ছিল ওটা দিয়ে বানিয়ে নেব। ঘরে আমার গাজর ছিল, একটু আলু ছিল, পেঁয়াজ কুচি দিলাম আর লঙ্কা আর ডিম দিয়ে করব। আপনারা আপনাদের পছন্দসই সবজি দিয়ে করতে পারেন। আর রেসিপিটা খুব ভালোই লাগবে, আপনারা একবার বাড়িতে করে দেখবেন। আমি প্রথমবার করছি, জানি না কীরকম হবে, আশা করি ভালোই হবে। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন, সাথে থাকেন, পাশে থাকেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে তেলে দিলাম, ফ্রাই প্যানে রিফাইন তেল দিলাম। তেল দেওয়ার পরে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে দিলাম লঙ্কা কুচি, তারপরে গাজর আলুগুলো দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর ডিম দিয়ে করব যেহেতু আমি, তাই 2টো ডিম ফাটিয়ে নিলাম। আর এখানে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এবার এখন সবজিগুলোর মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা মেয়ে বলেছে করতে, মেয়ের বায়না বিকালবেলা টিফিনে খাবে, তাই ভাবছি বাইরে কেনার চাইতে ঘরেই বানিয়ে ফেলি। আর দিয়ে দিলাম সব শেষে ম্যাগি মশলা। ম্যাগি মশলা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিলে স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আর এখন আমার হয়ে গেছে পুরটা রেডি পুরো পেটিস করার জন্য। এখন আমি যেই লেচিগুলো কেটে রেখেছিলাম, এবার লেচিগুলো একে একে বেলে নিচ্ছিলাম, আপনাদেরকে করে দেখাচ্ছি। ভিতরে এবার পুরটা ভরে নিলাম। প্রথমে 2 সাইডটা আপনারা চেপে চেপে একটু দেবেন, তারপরে নিচ থেকে আস্তে আস্তে চেপে চেপে ভালো করে জানি মশলাগুলো ভিতর থেকে বেরিয়ে নেওয়া যায়, আস্তে আস্তে করবেন। এবার আমি আস্তে আস্তে মুড়িয়ে ফোল্ড করে আমি 2 সাইডটা ভালো করে, আপনারা হাত দিয়েও করতে পারেন, আমি চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছিলাম। তাতে কি মুখটো বন্ধ হয়ে গেল 2 সাইডের, আর একটা সুন্দর ডিজাইনও হয়ে গেল। তাই আমি চামচ দিয়ে চেপে চেপে ভালো করে 2 সাইডটা মুখটা বন্ধ করে দিচ্ছিলাম। আপনারা হাত দিয়েও করতে পারেন। আর খুব সুন্দর একটি স্ন্যাক, জানেন তো, আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর বিকালে টিফিনের জন্য খুব সুন্দর একটি স্ন্যাক্স। এর জায়গায় আমি ভিডিওটি সোমবার আপলোড করছি। আমার রবিবার ভিডিওটি আপলোড করার কথা ছিল, কিন্তু আমি পারিনি সময়ের অভাবে। আর এরকম ভিডিও আমি এরপর থেকে রবিবার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর দেখুন আমার স্ন্যাক্সটি পুরো ভাজা হয়ে গেছে, কত সুন্দর রং হয়েছে, খেতে আরও টেস্টি হয়েছিল। আপনাদের ভিতরটা আমি ভেঙে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে।